হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ভ্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি গত কয়েকদিন ধরে ভ্লগ দিতে পারিনি, তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই কিছু মনে করবেন না, আমি আসলে অনেক বিজি ছিলাম, যার কারণে আমি ভ্লগ আপলোড করতে পারিনি। তো এই ব্লগটা হচ্ছে বেসিক্যালি গত শুক্রবারের। আমার মেয়ের স্কুলের অ্যাডমিশন নেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম সকালবেলা। তো এই তো আমরা স্কুলে চলে এসেছি। তো স্কুলে এসে তো আমার মেয়ে অনেক হ্যাপি অ্যান্ড সে শুধু বারবার চারদিকে দেখছিল আর এত খেলনা, একদম ওর কাছে তো পার্ক মনে হচ্ছিল। ও অনেক অবাক চোখে বাচ্চাদেরকে দেখছিল, তারপরে খেলনাগুলো দেখছিল, কোনটা রেখে কোনটা ট্রাই করবে। অ্যাকচুয়ালি ও নিজেই কনফিউজ ছিল। তো ওকে এত বেশি হ্যাপি দেখে আমরা সবাই অনেক হ্যাপি। আর এখানে হচ্ছে যে সামার ক্যাম্পের যে বাচ্চাগুলা ছিল, ওইখানে ওরা অ্যাক্টিভিটি করছিল কিছু। তো আমার মেয়ে বারবার ওদেরকে দেখছিল অ্যান্ড ওদের সাথে অ্যাকচুয়ালি সেম অ্যাক্টিভিটিটা করতে চাচ্ছিল, বাট ওরা তো ওকে চিনে না, তাই এত বেশি অ্যাটেনশন দিচ্ছিল না। তো ও একটু স্যাড ছিল অ্যান্ড মানে জানি না সে কি ভাবছিল, বাট নিজে নিজে অনেক কিছুই বলছিল বিড়বিড় করে অ্যান্ড অনেকটা আপসেট ছিল, একটু হাসছে, একটু মন খারাপ করছে, মানে তার মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন চলছিল যে ওই বেবিগুলো কেন আমাকে নিচ্ছে না, খেলছে না, প্লাস আমার সাথে কথা বলছে না। তো ওর ওইগুলো দেখে আমরা একটু ভিডিও করলাম। এই যে কি যেন বলছিল অ্যান্ড একটু লাস্টে সে হাল ছেড়ে দেয়, একটু রাগ করে নিজেকেই বুঝিয়ে চলে আসলো। তারপরে একটু পিছন ফিরে দেখছিল যে যদি ওরা ওকে ডাকে। তারপর হচ্ছে যে টিচার আমাদেরকে পুরো স্কুলটা ঘুরে দেখাচ্ছিল। এখন স্কুলটা হচ্ছে বন্ধ, কারণ এখানে সামার ভ্যাকেশন চলছে অ্যান্ড যে বেবিগুলো এখানে প্রেজেন্ট ছিল ওরা হচ্ছে সামার ক্যাম্পের বেবি। ওরা সামারে 1 মাস এভাবে অ্যাক্টিভিটি করে নানান ধরনের। তো তারপরে এখানে টিচার আমাদেরকে ওদের গার্ডেনের কিছু প্রজেক্ট দেখাচ্ছিল, যেখানে ওনারা বাচ্চাদেরকে নিয়ে বীজ রোপণ করে, এরপরে গাছ লাগায়, সবজি করে, ওইগুলো আমাকে দেখাচ্ছিল। তারপরে হেঁটে হেঁটে প্রত্যেকটা ক্লাসরুম এবং বাথরুম, এরপরে স্লিপিং রুম সবগুলোই আমাকে দেখাচ্ছিল, বোঝাচ্ছিল যে কখন কি হবে না হবে, কি করবে না করবে বাচ্চারা সারাদিনে। তো এটা হচ্ছে ওদের গার্ডেন এরিয়া। এখানে ওরা ব্রেকফাস্ট করবে, তারপর হচ্ছে খেলাধুলা করবে, নানান ধরনের অ্যাক্টিভিটিস করবে। দেন এটা হচ্ছে ওদের আলমারি বক্স, যেখানে ওরা ওদের জিনিসপত্র রাখবে। অ্যান্ড এখন ক্লাসগুলো একটু এলোমেলো, গুছানো নেই, কারণ এখন স্কুল বন্ধ, তাই সব কিছু এভাবে এলোমেলো। বাট যখন স্কুল শুরু হয়ে যাবে তখন খুব সুন্দর করে গুছানো রাখবে, পরিপাটি থাকবে। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুমটাও অনেক সুন্দর, চেঞ্জিং রুম। এটা হচ্ছে ওই বাচ্চাদের ওয়াশরুম যাদের বয়স 2 বছরের নিচে। তো এটা হচ্ছে আরেকটি ক্লাসরুম অ্যান্ড এটা হচ্ছে ওদের স্লিপিং রুম, যেখানে বাচ্চারা যখন একটু টায়ার্ড হয়ে যায় অ্যান্ড ঘুমাতে চায় তখন ওদেরকে এখানে এনে শুয়ে দেওয়া হয়। তো তারপর আমি টিচারের সাথে কথা বলে সব ফর্মালিটিসগুলো বুঝে নিলাম এবং সবগুলা পেপার নিয়ে আসলাম। এরপর আমি ফর্মগুলো ফিল আপ করে ওদেরকে সাবমিট করে দিই ইমেলের মাধ্যমে। আর স্কুলটা হচ্ছে আমাদের বাসা থেকে খুবই কাছে, ওই যে ওইখানটাতে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা, ওইটার নিচেই হচ্ছে স্কুলটা। তো আমাদের জন্য খুব বেশি কষ্ট হবে না। তারপরেই তো আমরা স্কুলে সব ফর্মালিটিস শেষ করে আমরা চলে আসছি, বাসার দিকে যাচ্ছি। তো সে তো কারো হাত ধরবে না, সে নিজেই দৌড়াবে, নিজেই হাঁটবে অ্যান্ড এত দুষ্টু করে। আর তার বাবাও তার সাথে কোনো অংশে কম না। এই যে বাবা মেয়ের দুষ্টুমি, পুরা রাস্তায় তারা দুষ্টুমি করতে করতে যায় এভাবেই যখনই ওরা একসাথে থাকে। তো এই তো সে যতটুকু না দুষ্টামি করে, তার চেয়ে বেশি দুষ্টামি করে তার বাবা। তো বাবার মেয়েই হয়েছে, তাই হয়তো এত দুষ্টু। এই যে দেখুন কি পরিমাণ দুষ্টুমি যে ওরা করে।
তো তারপর হচ্ছে আমার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট আছে বিকেলের দিকে একটি প্রপার্টি ডিলারের কাছে। তো আমি আমার ভাইকে কল করেছি, তো সেই তো গাড়ি নিয়ে হাজির। এখন আমরা যাব হচ্ছে ওইখানে। অ্যান্ড আনফর্চুনেটলি অফিসের ভিতরে যখন আমরা যাই তখন ভিডিও করা পসিবল ছিল না, কারণ এখানে আমরা মিটিং করছিলাম। অ্যান্ড ওই অবস্থায় ভিডিওটা করা আমার কাছে একটু ম্যানারলেস মনে হলো, তাই আমি করলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট আশা করছি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন। অ্যান্ড আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটাই ছিল। ওই মুহূর্তে আমি আমার মেয়েকে সকালে স্কুল থেকে এসে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে আমি আমার আম্মুর কাছে রেখে এসেছি, তাই আমি আমার মেয়েকে নিচ্ছি না, যেহেতু অলরেডি ও আজকে সকাল থেকে বাইরে ছিল। তাই এখন আমি একাই যাচ্ছি আমার ভাইয়ের সাথে। তো এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই তো চলে এসেছি। এখন আমার ভাই কারটা ভিতরে পার্কিং করবে। অ্যান্ড আমি যখন ওখানে পৌঁছাই, বিশ্বাস করবেন এত সুন্দর লাগছিল এরিয়াটা, মানে এটা প্রপার্টি ডিলার হাউসের চেয়ে বেশি মনে হচ্ছে যেন এটা কারো পার্সোনাল বাংলো বাড়ি। অ্যান্ড এই যে পাশে সবজি বাগান ছিল ওদের, ওরা টমেটো তারপর নানান ধরনের সবজি করেছিল। অ্যান্ড এগুলো দেখে আমার এত ভালো লাগছিল, খুব ইচ্ছে করছিল যে এই জায়গাটা যদি আমার হতো বা এই বাড়িটা যদি আমার হতো। এতটা সুন্দর লাগছিল আমার কাছে, মানে বলার বাহিরে। আশা করছি আপনাদের কাছেও নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে। তো এই তো আমি বাইরে একটুখানি ভিডিও করে নিলাম। অ্যান্ড এত ভালো লাগছিল এই বাড়িটা, আমি বারবার শুধু দেখছিলাম অবাক চোখে। তো ইনশাল্লাহ একদিন আমারও এমন একটি বাড়ি হয়তো হতে পারে, নো প্রবলেম। আশা করছি, ততদিনে অপেক্ষায় আছি। তো ধৈর্য হচ্ছে সব কিছুর মূল। ধৈর্য ধরলে আমার মনে হয় এক না একদিন আল্লাহ অবশ্যই আমাকে দিবে, আমার স্বপ্নের সব কিছুই পূরণ করে দিবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার ব্লগটা অবশ্যই দেখবেন। অ্যান্ড গত কয়েকদিন ব্লগ দিতে পারিনি, লেট হয়ে গেছি, তাই তার জন্য আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যান্ড নেক্সট আরও ভালো কিছু ব্লগ আসছে, তো আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।